হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। লাস্ট হালি শহরের ভিডিওটার পরে ইউটিউবে আর কোনো লং ভিডিও আপলোড করা হয়নি, তাই ভাবলাম আজ একটা হোয়াট আই এট ইন এ ডে টাইপের ভিডিও শেয়ার করি। যারা আমার শর্টস ভিডিও দেখো তারা তো জানবেই আমি ইউটিউবে প্রায়শই এরকম টাইপের ভিডিও আপলোড করি। আর এইখানে আমি কখনোই বড় লং ফরম্যাট ভিডিওতে আমি এরকম টাইপের ভিডিও আপলোড করি না, কারণ ডেলি লাইফে দেখানোর মতো আমার তেমন কিছু থাকে না। সো আজকে আমাদের সাডেনলি প্ল্যান হয়েছিল যে দাদা বৌদি যাব, তো ঠিক করলাম সারাদিন সকাল থেকে কী খাওয়া দাওয়া করেছি, কী করেছি না করেছি তোমাদের সাথে একটু শেয়ার করি। আর এখন তো আমি প্রায় দিনই সকালে স্মুদি খাচ্ছি, চলো তোমাদেরকে ওটারই রেসিপি শেয়ার করি। ফার্স্টেই নিয়েছিলাম 3 চামচ ওটস, তারপর তাতে অ্যাড করেছিলাম 2 চামচ ছাতু। আমি কিন্তু বড় চামচই ইউজ করেছি, তার মধ্যে একটু দুধ অ্যাড করে নিতে হবে, আর পছন্দ মতো তোমাদের ফ্রুটস অ্যাড করতে পারো। আমি এখানে কিছু ড্রাই ফ্রুটস অ্যাড করেছি, আর খেজুর আর কলা অ্যাড করেছি। কলাটা কিন্তু মাস্ট অ্যাড করো। আর আমি তাতে একটুখানি গুড় অ্যাড করেছিলাম স্বাদের জন্য, তোমরা চাইলে সেটাকে স্কিপও করতে পারো। আমার একটু ঘন কনসিস্টেন্সিটা পছন্দ, তাই আমি এরকমটাই রেখেছিলাম। তোমাদের যদি একটু রানি পছন্দ হয় তো আর একটু দুধ বা জল কিছু অ্যাড করে নিতে পারো। ব্রেকফাস্ট কমপ্লিট করে আমি 12টার মধ্যেই প্রায় রেডি হয়ে গেছিলাম। আমি ভীষণ এক্সাইটেড ছিলাম, কারণ দাদা বৌদির এই যে নতুন বিল্ডিংটা হওয়ার পর থেকে আমি কখনো যাইনি, আর এত ভিডিও দেখেছি। সো আমার যাওয়ার জন্য খুব এক্সাইটমেন্ট ছিল। আমরা নৈহাটি লোকাল ধরে চলে গেছিলাম ব্যারাকপুরে, আর ব্যারাকপুর স্টেশন থেকে বেরিয়ে তো দাদা বৌদি একটুখানি স্টেশন থেকে বেরোলেই দেখা যায়। আমরা যেদিনকে গেছিলাম ওয়েদারটা ভীষণ ভালো ছিল, কারণ তার আগের দিন বৃষ্টি পড়েছে, আর পরের দিনকে ওয়েদারটা বেশ প্লেজেন্ট ছিল। আর আমি ভেবেছিলাম দুপুরের টাইমে হয়তো ভীষণ লাইন পড়বে, যেমনটা আর কি বিভিন্ন ইউটিউব ভিডিওতে দেখি, কিন্তু লাকিলি কোনো লাইন ছিল না। আমাদের আগে একটা ফ্যামিলি ছিল, তারপরে আমাদেরকে ওরা ঢুকতে দিয়ে এলো। এখানে কিন্তু সেভাবে টেবিল চুজ করার অপশান নেই, তো ওরা যে এরমভাবে টেবিল ফাঁকা পায়, 4জন মানুষ থাকে কি 5জন থাকে কি 2জন থাকে, ওরা সেভাবে বসিয়ে দেয়। আর প্রথমেই দিয়ে দিয়েছিল জলের বোতল আর গ্রিন স্যালাড। আর আমরা অর্ডার দিয়েছিলাম 2টো মটন বিরিয়ানি, একটা চিকেন বিরিয়ানি আর একটা ভেজ থালি। আমার মা খুব একটা বাইরে চিকেন মটনটা খাওয়া প্রেফার করে না, সো মা ভেজ থালি নিয়েছিল। ব্যারাকপুরে এই মেন ব্রাঞ্চটাতে কিন্তু থালিও বেশ পপুলার, তো মোটামুটি সবার টেবিলেই দেখছিলাম থালি ছিল। কেউ ভেজ থালি নিচ্ছিল, কেউ ফিশ থালি। তো এখানে কিন্তু প্রাইসগুলো ফ্লোর টু ফ্লোর ভ্যারি করে। আমরা যে ফ্লোরটা বসেছিলাম, আমরা গ্রাউন্ড ফ্লোর অ্যাকচুয়ালি ছিলাম। সো এখানে মটন বিরিয়ানি 340 করে নিয়েছিল, চিকেন বিরিয়ানি 260, ভেজ থালি প্রাইস নিয়েছিল 220 টাকা। একদম গরম ধোয়া ওঠা বিরিয়ানি, এরকম কলা পাতায় খেতে খুবই ভালো লাগছিলো। আমাকে যে পিসটা দিয়েছিলো, আই থিঙ্ক এটাকে চাপের পিস বলে, একটা ডিসেন্ট সাইজের হাফ আলু দিয়েছিল। আর চিকেন বিরিয়ানি আমার মামি অর্ডার দিয়েছিল, সেখানে একটা গোটা আলু ওরা প্রোভাইড করছে। একটুখানি আমি বেসিক ডিফারেন্স দেখলাম। চিকেনে কিন্তু লেগ পিস দিচ্ছে, বেশ বড়ো সাইজের একটা লেগ পিস দিয়েছে। আমার এই ভিডিওতে সেটা দেখানো হয়নি। আর স্যালাড দিয়ে খেতে খুবই ভালো লাগছিলো এটা। এখানে যা কোয়ান্টিটি দেয় সেটা একজনের জন্য সাফিসিয়েন্ট, যদিও আমি অতটা খেতে পারি না। সো আমি যেটুখানি এক্সট্রা ছিল সেটা পার্সেল করে বাড়িতে নিয়ে এসেছিলাম। এটা কিন্তু জাস্ট নর্মাল মটন বিরিয়ানি, স্পেশাল হলে আরও কোয়ান্টিটি বেশি থাকে, আর একটা মটন পিস আরও এক্সট্রা থাকে, মানে 2 পিস মটন বিরিয়ানি ওরা প্রোভাইড করে। ভেজ থালিতে চলো কী কী ছিল বলি। ছাঁচ ছিল, একটা পোস্তর বড়া, বেগুন ভাজা, লম্বা বেগুন ভাজা, শুক্তো, ভেজ ডাল, ধোকার ডালনা, পাঁচমিশালি তরকারি, আলুর দম, চাটনি, পাঁপড়, পেঁয়াজ, লঙ্কা, লেবু, আর রসগোল্লা ছিল, আর লুচি ছিল। লুচিটা ভীষণ নরম ছিল, অ্যাকচুয়ালি নানের মতো ছিল। আলুর দম দিয়ে একটু ট্রাই করেছিলাম, আমাদের ভীষণ ভালো লেগেছে। আর মায়েরও ওভারঅল ভেজ থালিটা খুবই ভালো লেগেছে। আমাদের ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই ভালো। আর বাড়ি আসার সময় স্টেশনে এসে দেখি ব্যারাকপুর লোকাল দাঁড়িয়ে আছে, সো ব্যারাকপুর লোকালে উঠে পড়েছিলাম। আর ভাইকে আমি জিজ্ঞাসা করছিলাম ওর কেমন লেগেছে, যেহেতু ও ক্যামেরার সেই বেশ লজ্জা পাচ্ছিলো, মানে ক্যামেরার দিকে তাকাবেই না আর কি। আর বাড়িতে আজকে রাত্রেবেলা দই বড়া হচ্ছিলো, সো আমি একটু দইটা ফেটিয়ে দিচ্ছিলাম আর একটু প্যাক করে দিলাম। কিছুটা দিদু বাড়িতে মা দিয়ে আসবে পরে। দই বড়া আমার ভীষণ ফেভারিট, আজকে মোটামুটি সবই আমার ফেভারিট খাবারগুলোই খেয়েছি। আর দই বড়া দিয়ে আজকে ডিনারটা করলাম। তোমাদের যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর ভিডিওটাকে একটা লাইক করে দিও। আমার কাঁচরাপাড়া স্টেশনের দই বড়াও কিন্তু বেশ ভালো লাগে। তোমরা তোমাদের ফেভারিট সাউথ ইন্ডিয়ান ফুডের স্টল কোনটা জানিও, কমেন্ট করে কিন্তু আমাকে অবশ্যই জানিও যে ভিডিওটা তোমাদের কেমন লাগলো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, বাই।